সময় এমন এক জিনিস যা সবকিছুকে ধীরে ধীরে শেষ করে দেয়। জন্ম, জীবন সবই একদিন মুছে যায়। কিন্তু যদি এমন কেউ থাকেন যিনি সময়কেও নিয়ন্ত্রণ করতে পারেন, আজ আমরা জানবো কেন মহাকাল বলা হয় মহাদেবকে, আর ভস্য আরতির পিছনে লুকিয়ে থাকা গভীর সত্য কি। কাল মানে সময়, আবার মৃত্যু, আর মহাকাল মানে সেই শক্তি যিনি সময় আর মৃত্যুর ঊর্ধ্বে। শাস্ত্র বলে শিবের কোনো শুরু নেই, কোনো শেষ নেই। তিনি সময়ের আগে ছিলেন, সময়ের মধ্যে আছেন, আর সময় শেষ হলেও তিনি থাকবেন। প্রাচীনকালে উজ্জয়নে দূষণ নামে এক অসুর ভয়ঙ্কর অত্যাচার চালাচ্ছিল। মানুষ এতটাই ভীত ছিল যে তারা তাকে কাল অর্থাৎ মৃত্যু বলেই মনে করত। অসহায় ভক্তরা প্রার্থনা করলেন, প্রভু আমাদের রক্ষা করুন। হঠাৎ মাটির গভীর থেকে আবির্ভূত হলো এক ভয়ঙ্কর শক্তি। সেটাই ছিল শিবের মহাকাল রূপ। এক মুহূর্তে তিনি অসুরকে ধ্বংস করলেন আর ভক্তদের রক্ষা করলেন। সেই থেকেই তিনি হলেন মহাকাল, মৃত্যুরও মৃত্যু। আজ উজ্জয়িনীতে আছে মহাকালেশ্বর মন্দির, যেখানে শিব জ্যোতির্লিঙ্গ রূপে বিরাজমান। এখানে প্রতিদিন ভোরে ব্রহ্ম মুহূর্তে হয় এক অলৌকিক পুজো, ভস্য আরতি। প্রাচীনকালে এই আরতিতে ব্যবহার করা হতো শ্মশানের চিতার ভস্য, কারণ শিব সেই দেবতা যিনি শ্মশানে বিরাজ করেন, যিনি মৃত্যু আর ভয়ের ঊর্ধ্বে। আজকের দিনে সাধারণত গোময় থেকে তৈরি পবিত্র ভস্য শুদ্ধ করে ব্যবহার করা হয়, কিন্তু এর অর্থ একই। এই শরীর একদিন ছাই হয়ে যাবে, সব অহংকার সময়ের সাথে মুছে যাবে। মহাকাল শুধু ধ্বংসের প্রতীক নয়, তিনি পরিবর্তনেরও প্রতীক। ব্রহ্মা সৃষ্টি করেন, বিষ্ণু পালন করেন, আর শিব মহাকাল রূপে সবকিছু ভেঙে নতুন কিছুর পথ তৈরি করেন। মানে ধ্বংস মানেই শেষ নয়, ধ্বংস থেকে জন্ম হয় নতুন কিছুর, আরো বড় একটা কোনো শিক্ষার। আমরা সবাই সময়ের ভয়ে বাঁচি, মৃত্যু, ভবিষ্যৎ, অনিশ্চয়তা। কিন্তু শিব শেখান, যে ব্যক্তি সত্য আর আত্মাকে উপলব্ধি করে সে সময়ের ভয়কে জয় করতে পারে। মহাকাল আমাদের মনে করিয়ে দেন, সময় সবকিছু শেষ করে দিতে পারে, কিন্তু চেতনা, সত্য আর ভক্তি তোমাকে সময়ের ঊর্ধ্বে তুলে নিতে পারে। তাই শিব শুধু এক দেবতা নন, তিনি সময়ের প্রভু। আর আমরা সবাই সেই সময়ের মধ্যে চলতে থাকা এক ক্ষণিক অস্তিত্ব।